আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ। সমস্ত প্রকার প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আবারও দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। শুধুই অনেক অনেক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের ইসলামী আলোচনা। আজকের আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে আমাদের ঈমান এবং আমল, অর্থাৎ আমরা ঈমান আনয়নের পরপরই কিন্তু আমাদের উপরে অর্পিত হয় কিছু বিশেষ কাজ, সেগুলোকে আরবিতে বলা হয় আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 5টি স্তম্ভের উপর ইসলামের ভিত্তি স্থাপিত। এর প্রথমটি হচ্ছে ঈমান, সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা, বিধানদাতা, সার্বভৌমত্বের মালিক নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ তাআলার মনোনীত রাসূল। 2 নম্বরই হচ্ছে যে সালাত, অর্থাৎ ঈমান আনার পরপরই আমাদের উপরে দ্বিতীয় যে দায়িত্বটি পালিত অত্যাবশ্যকীয় হয়ে ওঠে সেটি হচ্ছে যে নামাজ কায়েম করা। 3 নম্বরে আছে যে যাকাত প্রদান করা এবং 4 নম্বরে হজ পালন করা ও রমজান মাসের রোজা রাখা। শুধুই আমরা এখানে স্পষ্টতই দেখতে পেলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী, তিনি কিন্তু এখানে স্পষ্ট করেছেন 5টি স্তম্ভ, তবে এখানে কোনো ভেদাভেদ করেননি। আমরা এখানে একটু লেজ জুড়ে দিই অনেক সময়, সেটা হলো যে সামর্থ্যবানের উপরে যাকাত এবং হজ ফরজ না, এমনটা না। এখানে বলা হচ্ছে যে প্রত্যেকের উপরই হজ এবং যাকাত ফরজ। সেটা কিভাবে, আমি সেটা বিষয়ে আবার আলোচনা করব আরেকটি আলোচনায়। তবে প্রত্যেকের উপরে এই ইসলামের মূল স্তম্ভই হচ্ছে 5টি। সুতরাং আপনি সামর্থ্যবান না হলে সামর্থ্য হওয়ার জন্য দিনরাত পরিশ্রম করে কিভাবে আপনাকে সামর্থ্যবান হতে হবে সেই চেষ্টা আপনাকে চালাতে হবে। আর আপনি চেষ্টা করলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে কামিয়াব করবেন। তো এ বিষয়ে একটি বিষয় পরিষ্কার হলো, সেটা হলো যে ঈমান অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং ঈমান আনার পরবর্তী ঈমান এক হলো অপরিহার্য, ঈমানের পরবর্তীতে হলো আমল। এ বিষয়ে কিন্তু পরিষ্কার করেছে পবিত্র কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 25 নম্বর আয়াতে বলেন, যারা ঈমান আনে ও আমলে সালেহ করে তাদেরকে সুসংবাদ দাও যে তাদের জন্য আছে জান্নাত, যার সর্বনিম্ন দেশ দিয়ে নহর প্রবাহিত। এছাড়াও সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হলো। সূরা বাকারার 277 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছ, তোমরা যারা ঈমান এনে আমলে সালেহ করেছো, আমলে সালেহ করো, অর্থাৎ যারা ঈমান আনে এবং আমলে সালেহ করে, সালাত কায়েম করে এবং যাকাত আদায় করে, তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট সওয়াব নির্ধারিত। সূরা মাইদার 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের বিষয়ে বলেন, যারা ঈমান আনে এবং সৎ কাজ করে তাদের প্রতি আল্লাহর ওয়াদা রয়েছে কিংবা আল্লাহ ওয়াদা করেছেন, তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার। সূরা আনফালের 74 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে, হিজরত করেছে, আল্লাহর রাস্তায় জিহাদ করেছে আর যারা তাদেরকে আশ্রয় দিয়েছে, সাহায্য সহযোগিতা করেছে, তারা প্রত্যেকেই প্রকৃত মুমিন, তাদের জন্য আছে ক্ষমা এবং সম্মানজনক জীবিকা। সূরা নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যারা ঈমান আনে এবং আমলে সালেহ করে, আল্লাহ তাদেরকে ওয়াদা দিয়েছেন যে তাদেরকে অবশ্যই পৃথিবীতে শাসন বা
কর্তৃত্ব প্রদান করবেন। তো প্রতিটি আয়াতে আমরা যে বিষয়টি স্পষ্ট করলাম, দেখুন যেখানে মহান আল্লাহ কোনো আমলের কথা বলেছেন সেখানে কিন্তু তিনি ইমানের কথা বলেছেন। জান্নাত জান্নাতের প্রতিশ্রুতি, ক্ষমার প্রতিশ্রুতি, বিজয়ের আশ্বাস, কর্তৃত্ব প্রদানের অঙ্গীকার, পুরস্কারের সুসংবাদ, উপদেশ, নির্দেশ এগুলো কেবল মুমিনদেরকে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 23 বছরের যে জীবন, সে 23 বছরের জীবনের 13টি বছর শুধু কেবল মানুষকে ইমানের এবং তাওহীদের ডাক দিয়েছেন। অর্থাৎ তিনি নবুয়ত প্রাপ্তির পর যে 23টি বছর ছিল, সে 23টি বছরের মধ্যে 13 বছর তিনি শুধু মানুষকে ইমানের জন্য ডেকেছেন, তাওহীদের জন্য ডেকেছেন। এই মুহূর্তে সারা পৃথিবীতে প্রায় 11 কোটি মানুষ উদ্বাস্ত, যার মধ্যে 8 কোটিরও বেশি হলো আমাদের মুসলমান ভাই বোনেরা। আমরা যে মুহূর্তে ঈদ আনন্দে মেতে উঠি, ধুমধাম করে উৎসবের আয়োজন করি, ঠিক তখন উদ্বাস্ত মুসলমানেরা নতুন কাপড় তো দূরে থাক, সামান্য খাবারও অনেকের জোটে না। গাজা, ইরান, সিরিয়ার মুসলমানদের জীবনে ঈদ আসে না, আনন্দ আসে না, কেবল আহাজারির শব্দে আকাশ বাতাস ভারী হয়ে থাকে। সেখানে রক্তমাখা লাশ, বিকলাঙ্গ স্বজনদের দেহ, ক্ষুধার্ত শিশুর কান্না, যাদের প্রতিদিনের সঙ্গী, তাদের জীবনে কিছুতেই আনন্দ আসে না। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওয়াদা করেছেন যে তিনি আমাদেরকে রাজত্ব, কর্তৃত্ব, সম্মানজনক জীবিকা দেবেন, সেখানে কেন আজ আমরা লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত, নিগৃহীত? এই 11 কোটি মানুষের মধ্যে কেন 8 কোটি মুসলমান আজকে উদ্বাস্ত জীবন যাপন করছে? কেন আমাদের এই পরিণতি হলো? মহান আল্লাহ তো বলেছেন, তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে উত্থান ঘটানো হয়েছে। সূরা ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণাই দিয়ে বলেছেন যে তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে উত্থান ঘটানো হয়েছে। কেন শ্রেষ্ঠ জাতি আজ অন্য জাতির গোলাম? কেন আজ সকল জাতির পায়ে ফুটবলের মতো আমরা লাথি খাচ্ছি? এর প্রধান কারণ দুইটা। মুসলিম দাবিদার এই জাতির প্রকৃতপক্ষে ঈমান নেই এবং ইসলামের প্রকৃত আকীদা নেই। আমরা অনেকেই মনে করি যে যেহেতু আমরা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করি, যেহেতু আমরা আল্লাহকে মেনে নিয়েছি, আল্লাহকে ভালোবাসি, সেহেতু আমরা ঈমানদার। আসলে আমরা কিন্তু প্রকৃত ঈমানদার নই। আমরা মুখে, অর্থাৎ আরবের সেই জাতিদের মতো, যারা আমাদের যেটা বলা হচ্ছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ঈমানের ডাক দেন, তখন কিন্তু অনেকেই কিন্তু বলেছিল যে তারা ঈমান এনেছে, তারা তো ঈমানদার। যেমন অনেকেই মনে করে যে যেহেতু আমরা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস রাখি, কাজে আমাদের ঈমান আছে। তাছাড়া আমরা তো নামাজ পড়ি, রোজা রাখি, সামর্থ্য থাকলে হজ করি, যাকাত দেই, জিকির আজগার করি, তাসবিহ তাহলিল করি, কাজেই আমরা তো পাক্কা মুমিন। কিন্তু না, এখানে কিন্তু আমাদের সবচেয়ে বড় ভুল। এমন বিশ্বাস কিন্তু মক্কার কাফেরদের ছিল। তারাও আল্লাহর ইবাদত করত, হজ করত, কোরবানি করত। মক্কার কাফের মুশরিকরা যে আল্লাহতে বিশ্বাস করত, তার স্বয়ং সাক্ষী কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হে নবী, আপনি যদি তাদেরকে, অর্থাৎ কাফের মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন যে আকাশ ও জমিন কে সৃষ্টি করেছে, তারা অবশ্যই বলবে ওগুলো প্রবল পরাক্রমশালী মহাজ্ঞানী আল্লাহ তাআলার সৃষ্টি করেছেন। এটা সূরা জুখরুফের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটা বলেছেন যে আল্লাহ সেটা, তারা অবশ্যই তখন সাক্ষী দেবে। তো আল্লাহ আছেন সেটা যেমন তারা বিশ্বাস করতো, তেমনি আল্লাহ যে মহাজ্ঞানী, মহাপরাক্রমশালী সেটা তারা বিশ্বাস করতো। তবুও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যে ডাক দিলেন কালেমার দিকে, তাওহীদের দিকে, তারা কিন্তু সেই কালেমার তলে আসেনি। তাহলে সমস্যাটা কোথায়? তারা আসলে আল্লাহকে বিশ্বাস করত, তার ইবাদতও করত, কিন্তু তাদের
সমাজ আল্লাহর হুকুম, যে সমাজে যে আল্লাহর হুকুম বিধান করার কথা, সমাজে আল্লাহর হুকুম বিধান দ্বারা পরিচালিত হওয়ার কথা, সেটি তারা করতো না। বরং তারা তাদের পূর্বপুরুষদের থেকে যে পাওয়া, পূর্বপুরুষরা যেভাবে গোত্রীয় রীতিনীতি, প্রথা কিংবা সুন্নাহ দ্বারা তাদের সমাজ, তাদের সংস্কৃতি, তাদের অর্থ ব্যবস্থা, তাদের বিচার ব্যবস্থা ইত্যাদি পরিচালিত করতে তারা চায়নি। তারা এমনি বিশ্বাস করতো, কিন্তু তারা পূর্ণ ইমানের যে দায়িত্ব, সেই দায়িত্বগুলো তারা পালন করেনি। এজন্য আল্লাহ রাসূল তাদেরকে ডেকে বললেন, তোমরা আমার একটি কথা মেনে নাও, একটি কথা, সেটি হলো তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর ফলও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলে দিয়েছেন। সেটি হলো যে তোমরা যদি এটা মেনে নাও তাহলে তোমরা দুনিয়াতে সফলকাম হবে এবং তোমরা আখিরাতে জান্নাত পাবে। কিন্তু এই তাওহীদের যে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এই কথাটি মেনে নেওয়ার সাথে সাথেই কিন্তু যে আল্লাহর একত্ববাদের, অর্থাৎ আমাদের বিপদ আপদ যা কিছু আসবে, ক্ষমতা, টাকা পয়সা, যত কিছু, সব কিছু যে মহান আল্লাহর পক্ষ থেকে অবধারিত, এই বিষয়টি কিন্তু স্পষ্ট হয়ে যাবে। এবং সকল দলিত যে প্রথা, অর্থাৎ আমরা যে আল্লাহর বিধানের পরিবর্তে কিছু মানব সৃষ্ট বিধান দিয়ে আমরা আমাদের সমাজ রাষ্ট্র পরিচালিত করি, সেগুলো দলিত রহিত হয়ে যাবে। এই জন্যই কিন্তু তারা ওই ইমানে দায়িত্ব পালন করেনি। ইমান আনার পরেই আমরা যেটা বলবো যে আমরা দ্বীনের অধিকারী হব, মুসলমান হব বা মুমিন হব। এই দ্বীন কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে আল্লাহর দেওয়া দ্বীন, আর একটা হচ্ছে মানুষের তৈরি করা দ্বীন। আল্লাহর দ্বীন তো একটাই, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহর নিকট একমাত্র, যে আল্লাহর নিকট একমাত্র দ্বীন, একমাত্র বিধান, একমাত্র জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। তো আল্লাহর দেওয়া দিন এবং মানুষের তৈরি দিন, মানুষের দিনও কিন্তু আবার দুই ভাগে বিভক্ত আছে, যেটা হচ্ছে যে কাফের ও মোমেন। এরা সূরা তাগাবুনের 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা আল্লাহর দেওয়া দিন গ্রহণ করবে এবং তারা মোমেন, আর যারা মানুষের তৈরি দিন গ্রহণ করবে তারা হচ্ছে কাফের। এইভাবে মানুষের সামনে রাস্তাও কিন্তু দুইটি, আল্লাহর দেখানো সঠিক পথ আর আরেকটা হচ্ছে মানবচরিত ভ্রান্ত পথ। এখন মানুষ কোন পথে চলবে সে সিদ্ধান্ত কিন্তু মানুষের। সিদ্ধান্ত মোতাবেক সে তার জীবনকে হয় শান্তি অথবা অশান্তির দিকে ধাবিত করতে পারবে, সেটি তার একান্ত নিজের ইচ্ছায়। অর্থাৎ যখন আপনি ঈমান মজবুত করবেন তখন পৃথিবীর কোনো মানুষের তাবেদারি আপনি আর করবেন না। আমরা দেখেছি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের মুসলিম জাতির, মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে পুড়িয়েছিল, তখন কিন্তু আমরা দেখেছিলাম যে তাকে ফেরেশতারা পর্যন্ত এসে সাহায্যের জন্য বলেছিল। এবং সে যদি একবার যদি নমরুদ কিংবা ওই তাদের সেই সমাজের তাবেদারি করতো, তাহলে কিন্তু আগুন তাকে ভস্মীভূত করতো কিংবা জ্বালিয়ে ফেলতো। কিন্তু সে আল্লাহর খাঁটি মুমিন এবং আল্লাহর উপরে পুরোপুরি ঈমান ছিল বলে সে বলছে যে আমি তো আল্লাহরই বান্দা, আল্লাহই আমাকে সাহায্য করবেন। সেজন্যই আগুনে নিক্ষেপ করার সাথে সাথেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। এভাবে আমরা যখন দেখি হযরত ইউসুফ আলাইহিস সালাম, আমরা তাকে দেখি যে সে নিজ ভাইদের দ্বারা কূপে নিক্ষিপ্ত হয়েছিলেন এবং সেখানে কিন্তু অপরিমেয় কষ্ট ভোগ করার পরে যে একটা বাণিজ্যিক কাফেলা এসে তাকে উদ্ধার করে এবং সেখান থেকে কূপ থেকে তুলে নিয়ে মিশরে নিয়ে যায়, সেখানে বিক্রি করে। সেই বিক্রির মাধ্যমে সে কিন্তু রাজদরবারে প্রবেশ করে। দেখেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন সাময়িক বিপদ দিয়ে তাকে কিন্তু একেবারে মিশরের রাজদরবার পর্যন্ত পৌঁছে দিয়েছেন। তো এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমাদের যা কিছু আছে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আগত, এই বিশ্বাসটুকু রাখতে হবে এবং প্রত্যেক ক্ষেত্রে, প্রত্যেকটি অবস্থায়, জীবনের প্রত্যেকটি কথায়, চলনে বলনে, জীবনের
যা কিছু আছে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে অগাধ বিশ্বাস রেখে চলার নামটাই হচ্ছে ঈমান। আপনি যা কিছু করবেন আপনার শরীয়তের দিকে দৃষ্টি দিতে হবে, যা কিছু করবেন আল্লাহর দিকে দৃষ্টি দিতে হবে, যা কিছু করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো বিধানকে প্রায়োরিটি দিতে হবে, সেটি হচ্ছে প্রকৃত ঈমান। মনে রাখবেন আল্লাহর রাসূল কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার ইমানকে খাঁটি করো, ইমানকে মজবুত করো, এবং ইমানকে মজবুত করার পরে বলছেন যে হাসরের দিন তোমাদের জন্য অল্প আমলে কিন্তু তোমাদের নাজাতের জন্য যথেষ্ট হবে। তো এখানে আগে ইমানকে খাঁটি করতে হবে, কারণ ইমানকে খাঁটি না করলে আপনি কিন্তু আপনার যে কুরুচি প্রবৃত্তি শয়তানি ওয়াসওয়াসা থেকে আপনি বের হতে পারবেন না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পূর্ণ ঈমান এবং ঈমানকে মজবুত করার ও পূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করুক, এবং পূর্ণ ঈমানদার হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অসীম নিয়ামত উপভোগ করার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহর কাছে আমরা সেই তৌফিক চাই মনে প্রাণে। আল্লাহ আমাদেরকে সেই সুসংবাদ প্রাপ্তদের অন্তর্ভুক্ত করুক, মুত্তাকিন সালেহিন বান্দা হিসেবে কবুল করুক। আমরা সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের দাস হিসেবে তাকে মান্য করার তৌফিক তার কাছেই চাই। তিনি আমাদেরকে সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।